হ্যালো বন্ধুরা, অর্পিতা ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা কালিম্পং থেকে চলে এসেছি, প্রায় 2 মাস হতে চললো। সেটা তোমরা নিশ্চয়ই অনেকেই জানো। বাড়ি আসার পরে আমি কালিম্পংয়ের মোমোটাকে ভীষণভাবে মিস করছি। দিদি যেহেতু একদিন আমাদের সামনে বানিয়েছিল, মানে পিকনিক মতন হয়েছিল, সেই জন্য কীভাবে বানাতে হয় সেটা আমি জানি। তাই আমি ঠিক করেছি আজকে এ বাড়িতে মোমো বানাবো। কিন্তু ওরা মোমোর মধ্যে যেভাবে পেঁয়াজগুলোকে কেটে দেয় সেভাবে কাটাটা খুবই অসুবিধার। মানে আমাদের সাধারণত সেরকমভাবে পেঁয়াজ কাটার অভ্যাস নেই। তাই ভাবলাম আমি একটা এরকম চপার কিনে নিই। আর ওখানকার মোমো খেয়ে এখানকার মোমো খেতে খুব একটা মন চায় না। তোমরা যদি কখনও এই রেসিপিটা ট্রাই করে বানাও তাহলে অবশ্যই বুঝতে পারবে তফাৎটা ঠিক কোথায়। সে কারণে আমি অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম এই চপারটা। আর খুব তাড়াতাড়ি, মানে একদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিয়েছিল। আমার শ্বশুরবাড়িতে সেভাবে কেউ মোমো খেতে পছন্দ করে না, সেই জন্য ভাবলাম যে বাপের বাড়িতেই এটা বানাই। দেখো, আমি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে ধুয়ে মোটামুটি ছোট ছোট টুকরো করে নিয়েছি, যাতে চপারটার মধ্যে দিয়ে ঠিকমতো চপ করতে পারি। পেঁয়াজটা বেশি বড় থাকলে কিন্তু ভালো মতো কাটা হতে চায় না, সে কারণে একটু ছোট ছোট টুকরো করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এদিকে আমাকে দেখে তোরসা বলছে তোরসাও নাকি ওরকমভাবে চপ করবে, মানে পেঁয়াজ কাটবে। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমরা সব কিছু এখানে একসঙ্গে দিয়ে নিয়েছি। এখন শুধু লবণটা আর তেলটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আমরা 300 গ্রাম মতন চিকেন আনিয়েছিলাম, কিন্তু বানানোর সময় দেখছি 300 গ্রাম চিকেনে মোটামুটি ওই 30 থেকে 32টা মোমো হবে। সে কারণে আমি অল্প একটু গাজর কুচিয়ে দিয়েছিলাম। তবে চিকেন মোমোতে গাজর কুচিটা খুব একটা বেশি ভালো লাগে না, তবুও যেহেতু একটু কম হচ্ছিল সে কারণে আমরা একটু গাজর কুচিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট লেচি করে আমি বেলে দিচ্ছিলাম, আর আমার বোন মোমোগুলোকে বানিয়ে নিচ্ছিল। আমার কাছে যেহেতু মোমো বানানোর সেই পাত্রটা নেই, সে কারণে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করে দেখো এরকম একটা ঝাঁঝরির থালার মধ্যে মোমোগুলোকে সাজিয়েছিলাম। আর এদিকে আরেকটা ওভেনে দিয়েছিলাম বাদামগুলোকে হালকা ভাজা করতে, কারণ আমি যেহেতু কালিম্পং স্টাইলের মোমো বানাবো সেহেতু চাটনিটাও ওখানকার মতোই বানাবো। আমি এখানে মোমো বানানোর প্রসেসটা ডিটেলসে শেয়ার করিনি। তোমরা যদি কেউ চাও কালিম্পংয়ের মোমো বানানোর রেসিপিটা জানতে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি রেসিপিটা দিয়ে দেব। দেখো শেষ পর্যন্ত আমার রেডি দার্জিলিং কালিম্পংয়ের বিখ্যাত মোমো। অবশ্যই তোমরা সবাই ট্রাই করো, কথা দিলাম এই স্বাদটা কোনোদিনও ভুলবে না।